শাশুড়ি দরজায় কান দিয়ে শুনছিল আমি আমার স্বামীর সাথে কি কথা বলছিলাম। আজ আমার বিয়ের দ্বিতীয় দিন, সকাল 7টা। হঠাৎ ননদ ডেকে বলল, ভাবি তোমাকে মা ডাকছে। গেলাম, গিয়ে দেখি শাশুড়ি মুখ গোমরা করে বলে, সকাল 7টা বাজে, ঘুম থেকে ওঠোনি? তোমাকে কি স্বামীর সাথে শুয়ে থাকার জন্য বিয়ে দিয়ে আনছি? আমি বললাম, আমি তো নতুন বউ। শাশুড়ি তখন উঠে বলল, নতুন বউ তো কি, তোমাকে সিন্ধুকে তুলে রাখবো? যাও নাস্তা বানিয়ে রেডি হও, তোমাকে লোকজন দেখতে আসবে। আমি ইরা ইন্টারে পড়ি। হঠাৎই দেখতে এসে বিয়ে পড়িয়ে নিয়ে আসে আমার শাশুড়ি আমাকে। কোনো অনুষ্ঠান হয়নি বিয়েতে। আমার বাবা একজন কৃষক, চেহারা সুন্দর, গায়ের রং সাদা ফর্সা বলে বেশ বড়লোক বাড়িরই বউ হই। বিয়ের পরের দিন সকালে সবাইকে নাস্তা দিই। ঘর মুছে সবার কাপড় ধুয়ে আমি বেশ ক্লান্ত, কারণ বিয়ের দিন বিয়ের চিন্তায় তেমন বিশ্রাম নেওয়া হয়নি, রাতেও ঘুম হয়নি। এখন সকাল 11টা বাজে, ভীষণ ক্ষুধা লেগেছে, কিন্তু সবাই খেতে উঠলো, আমাকে খেতে বলল না। হ্যাঁ, আমি সবার সাথে খেতে বসছিলাম। আমার শাশুড়ি আমাকে উঠিয়ে দিয়ে রাগ করে বলল, তুমি জানো না বাড়ির বউরা আগে খেতে সংসারের অমঙ্গল হয়, তুমি সবার শেষে খাবে। এরপর আমার শ্বশুরবাড়ির আত্মীয়রা এলো আমাকে দেখতে, 17 জন মানুষ। তাদের জন্য আবারও নাস্তা বানালাম, নিজের আর খাওয়া হলো না। এরপর খালা শাশুড়ি বলল, আজ দুপুরে বউয়ের হাতে রান্না খাবো। আমি আবারও দুপুরে খাবার রান্না করলাম। বেলা 2টা বাজে, প্রায় 6টা পথ রান্না করলাম, আমি এখনও খেতে পারিনি। আমার স্বামী একবারও জানতেও চাইনি আমি খেয়েছি কিনা। আমার শাশুড়ি কিন্তু আমার স্বামীর সামনেই আমাকে খাবার টেবিল থেকে উঠিয়ে দিয়েছিল। বেলা 3টা 30, সবাইকে খাওয়ানোর পর খেতে বসলাম। শাশুড়ি বলে, তোমার মা কি এতটুকু শেখায়নি যে সবার খাবার পর থালা বাসন মেজে ঘর পরিষ্কার করতে হয়? আমি কিছু না বলে না খেয়ে 50টার মতন বাসন মাজলাম। 17 জন বাইরের লোক আর বাসার সবার বাসন। রান্না করতে কতগুলো বাসন নোংরা হয় জানিনি তো আপুরা। আমি খুবই অবাক এবং ভাবতেও পারিনি বিয়ের পরের দিন নতুন বউয়ের সাথে কেউ এমন ব্যবহার করতে পারে বা নতুন বউ দিয়ে এত কাজ করাতে পারে। আমাকে দেখতে পাশের বাসার কিছু মেয়েরা আসছিল, তখন আমি কাজ করছিলাম। আমাকে কাজ করতে দেখে তারা বলল, ভাবি আজকেই কাজ শুরু করে দিলেন? পরে কথায় কথায় জানতে পারি বিয়ের আগের দিন নাকি আমার শাশুড়ি আমাদের বাড়ির কাজের মহিলাকে ছাড়িয়ে দিয়েছে। তখনই বুঝলাম এ বাড়িতে গরিব মেয়ে, ঘরের মেয়ে আনার কারণ একটাই। খালা শাশুড়ি ডাক দিয়ে বলল, বউ দেখাও দেখি তোমার বাড়ি থেকে কি গয়না দিয়েছে। আমার গলায় একটি পাতলা চেন দেখে আমাকে খালা শাশুড়ি কটু কথা বলল, এ কোনো ফকিন্নির ঘরে আনছি বইন। বাবা মা তুলে কথা বলার আমি রুমে গিয়ে কাঁদছিলাম। আমার স্বামী জিজ্ঞেস করলো, কি হয়েছে? আমি তখন বললাম, খালা এমন বলেছে। আমি বুঝতে পারলাম আমার শাশুড়ি দরজার কান দিয়ে শুনছে, তাই আর কথা বাড়ালাম না। হঠাৎ শাশুড়ি রুমে ঢুকে কেঁদে কেঁদে সবাইকে বলতে লাগলো, দেখো দেখো পছন্দ করে কাকে আনছে। বিয়ের 2 দিন হতে না হতেই ছেলের কাছে মাকে খারাপ বানাচ্ছে। আমি কিছুই বললাম না, আমাদের বউদের কী বা বলার আছে। শাশুড়ি চলে যাওয়ার পর স্বামী বলল, মা কিন্তু এত কিছু মনে করে বলেনি, মায়ের মনে এত কিছু নেই। এরপর থেকে আমাকে কথায় কথায় খুঁজিয়ে বাজে কথা বলতো শাশুড়ি ননদরা, কিন্তু আমার স্বামীকে কিছু বললে বলতো, সমস্যা তোর মধ্যে, মা এত কিছু মনে করে বলেনি, তোর মনের মধ্যেই সমস্যা, তোর মনের মধ্যেই প্যাচ। বিয়ের 6 মাস হলো, অনেক কষ্টে এই সংসার টিকে আছি। কাউকে কিছু না বলে মুখ বুজে স্বামীকে তার মায়ের বিষয়ে খোঁচানোর সত্য কথা বললেই আমার স্বামী আমাকে অমানুষের মতো মারে। আর কাকে কি বলবো, সহ্য করছি। ভোরে উঠি 4টায়, সকালে খাবার তেমন জোটে না কাজ করতে করতে। এরপর দুপুরে রান্না, সব কাজ, এরপর আবার রাতের রান্না। আমার শাশুড়ি 3 বেলায় টাটকা রান্না চান। সকাল দুপুরের খাবার সন্ধ্যা 6টা 7টায় জোটে আমার। এর মধ্যে 2 মিনিট রুমে গিয়ে বিশ্রাম নিলে আমার শাশুড়ি বলে, আমি নাকি সারাদিন কাজ না করে বাসায় বসে বসে খাই। সারা পাড়ায় লোক জানে আমি নাকি কোনো কাজ করি না বাড়ির। আমার স্বামী রাতে অফিস করে বাসায় এলে নানান রকমের মিথ্যা কথা বলে আমার স্বামীর কাছে আমাকে মার খাওয়ায়। এখন বিয়ের 8 মাস চলে, আমি আর পারছি না সহ্য করতে। আমার উপায় নেই তালাক দেওয়ার, কেননা আমি এক কৃষকের মেয়ে। আমার শাশুড়ি তো আমাকে বিয়ের দিন এনেছিল, আমি কখনো কোনো কথার উত্তর দেইনি। বাড়ির সব কাজ করছি, 2 বেলা খাবার পাইনি, এরপর আমি খারাপ। তালাক দেওয়ার উপায় আমার নেই। গরিব ঘরের মেয়েদের তালাক হলে বাবা মায়ের সমাজের মুখ দেখানো কঠিন, আর আইনের কাছে যে যাবে। আমার বাবার এত টাকা নেই। মা ভক্ত স্বামী তার মায়ের কোনো কথা সত্য কোন কথা মিথ্যা তা যাচাই না করেই আমাকে মারে। তালাক দেওয়ার উপায় নেই, এখন দুনিয়া থেকে চলে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। এরপর প্রতিনিয়ত বলে, তোমার বাবাকে বলো খাট পাঠাতে, এটা পাঠাতে, ওটা পাঠাতে, কোরবানি গরু পাঠাতে। আমার বাবা কৃষক, কীভাবে দেখবে বলুন? আমি এখন কি করব, দয়া করে বলুন।